আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনার এই গাছটি ভালো করে লক্ষ্য করুন। লক্ষ্য করলে চিনতে পারবেন সবার বাড়িতেই গাছ আছে, কম আর বেশি। ভালো করে লক্ষ্য করুন। এই গাছটি আমাদের খুবই পরিচিত। এই গাছটি হচ্ছে আম গাছ। ভালো করে লক্ষ্য করুন। ভালো করে লক্ষ্য করলে চিনতে পারবেন। ভালো করে আমাদের দেশি আম গাছ। এই গাছে আম হয়, আমরা সে আম খাইয়ে থাকি। কিন্তু আম খাই, কিন্তু আমরা যেটা ফেলে দিই সেটা আমাদের জন্য খুবই প্রয়োজন। যারা যৌবন একেবারে হারিয়ে ফেলেছেন তাদের জন্য খুব প্রয়োজন। যৌবনকে ধরে রাখার জন্য এই আমের যে কচি আছে, গুটি বলি আমরা, এই গুটিগুলো আপনারা আমের সময় সংগ্রহ করবেন। সংগ্রহ করে ভালো করে ফালি করে রোদে দিয়ে শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে সেই ফালি আপনি একেবারে ভালো টাটকা শুকিয়ে ফেলবেন। শুকিয়ে ফেলে রোদে দিয়ে গুঁড়ো করবেন। গুঁড়ো করে সেই গুঁড়ো আপনি চা চামচের 1 চামচ গুঁড়া আর 1 চামচ আখের চিনি এ দিয়ে আপনি প্রতিনিয়ত সকালবেলায় বাসি পেটে এবং রাত্রে ভাত খাওয়ার পরে আধা ঘন্টা পরে প্রতিনিয়ত খাবেন। ইনশাল্লাহ 15 দিন খাবেন। কোনো ক্ষতি নাই, ক্ষতির কোনো আশঙ্কা নাই, ক্ষতির কোনো ভয় না। আপনি হয়তো চিন্তা করতে পারেন ক্ষতি দিতে পারে না। আর যদি আপনি এখন প্রয়োজন মনে করেন তাহলে এখনই প্রয়োজন মনে করলে বানিয়ে দোকানে পাওয়া যায় গুঁড়া কিনতে। আপনি ফ্রেশ দেখে গুঁড়ো কিনে এনে এখনই ব্যবহার করে শুরু করে দিতে পারেন। ইনশাল্লাহ ভয়ের কোনো আশঙ্কা নেই। পেটে যদি আম বা গ্যাস বা অন্যান্য সমস্যা থাকে, ইনশাল্লাহ খাইলে সেগুলো দূর হয়ে যাবে। নিয়মিত খান, প্রত্যেক দিন দুবেলা খান। চা চামচের 1 চামচ করে 1 চামচ গুঁড়ো নেবেন, 1 চামচ আখের চিনি নেবেন। 1 গ্লাস পানির ভিতরে দিয়ে ভালো করে গুলে সকালবেলা খেয়ে নেবেন। তার জন্য হাতে ঢাইলে হাতের পরে নিয়ে আপনি গুড় আর ওইটাকে আপনাকে গুড়িটাকে আর গুড়টাকে একসাথে মিক্স করে খেয়ে নেবেন। ইনশাআল্লাহ প্রত্যেক দিন সকালবেলা বাসি পেটে, রাত্রের বেলায় ভাত খাওয়ার পরে 15 দিন খান। ইনশাআল্লাহ 15 দিনে আপনি আপনার জীবনে ইনশাআল্লাহ পাক সাহেব আল্লাহ পাকের রহমত যদি আপনি পান, 15 দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনার হারানো যৌবন ফিরে আসবে। কঠিন ওষুধ ব্যবহৃত ওষুধ। সবাই ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দাওয়াতের সাথে সবাই আপনার সমস্যা না, আরেক ভাই সমস্যা থাকতে হলে উপকার করুন। উপকার করলে আল্লাহ পাক যাজা দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাছটা মনে রাখবেন আম গাছ। বিচিটা হচ্ছে যে আমের গুটির একেবারে ছোট ছোট গুটি, সেই গুটির গোড়া কিন্তু মনে রাখবেন, যেন বিচির গোড়া আনেন না, আমের গুটির গোড়া আনবেন। আমের গুটির গুঁড়া, আমি বারবার বলে দিলাম, ভুলে না যান। আমের গুটির গুঁড়া বাজারে বানিয়াতে দোকানে বললে ওরা দিয়ে দেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।